আসসালামু আলাইকুম। মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি MIST মিরপুর সেনানিবাস 1200 ঢাকা 1216 নিয়োগ বিজ্ঞপ্তি 2025 আর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ সশস্ত্র বাহিনী কর্তৃক পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানে নিম্নবর্ণিত 13 থেকে 20 গ্রেড বেসামরিক কর্মচারী নিয়োগ লক্ষ্যে প্রকৃত বাংলাদেশের নাগরিক সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে। আর প্রথম পদ হয়েছে কম্পিউটার অপারেটর 13 গ্রেড 11,000 থেকে 26,590 টাকা বেতন স্কেল। আর পদ সংখ্যা হয়েছে 3। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগের স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 20 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাটিটিউড টেস্ট এ উত্তোলন হতে হবে। 2 নম্বর হচ্ছে উচ্চমান করণিক গ্রেড হচ্ছে 14 আর বেতন স্কেল হচ্ছে 10,200 থেকে 24,680 টাকা। আর পদ সংখ্যা হচ্ছে 4। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি এবং হচ্ছে কম্পিউটার চালানোর 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 3 হচ্ছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পিও বা স্টোনো গ্রেড হচ্ছে 14 আর বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা। পদ সংখ্যা হচ্ছে 3। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি আর হয়েছে কম্পিউটার মুদ্রাক্ষরিক শব্দের প্রতি মিনিটে বাংলায় হয়েছে 20 আর ইংরেজিতে হয়েছে 20 শব্দ টাইপ করতে হবে এবং কম্পিউটার চালানো 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 4 নম্বর হচ্ছে ক্যাটালগার গ্রেড হচ্ছে 14, বেতন স্কেল হচ্ছে 10,200 থেকে 24,680 টাকা। আর পদ সংখ্যা হচ্ছে 3। আর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কোনো স্বীকৃতি ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে গ্রন্থাগারে বিজ্ঞান বিষয়ের ডিপ্লোমা। আর 5 নম্বর রয়েছে ক্লাসিফায়ার গ্রেড হচ্ছে 14, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা। পদ সংখ্যা হচ্ছে 2। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি হয়েছে কোনো স্বীকৃতি ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে গ্রন্থাগারের বিজ্ঞান বিষয় ডিপ্লোমা। 6 নম্বর হয়েছে সব টেকনিশিয়ান গ্রেড হচ্ছে 15 আর বেতন স্কেল 9,700 থেকে 23,490 টাকা। পদ সংখ্যা 1। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমানের পরীক্ষায় উত্তোলন। কোনো স্বীকৃতি ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে সিভিল, পাওয়ার, মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স বা অটোমোবাইল বিষয় 2 বছরের মেয়াদি ট্রেড কোর্স থাকতে হবে। আর 7 নম্বর আছে ওয়াল্টার ইন্সট্রাক্টর গ্রেড হয়েছে 15 আর বেতন স্কেল 9,700 থেকে 23,490 টাকা। পদ সংখ্যা 1। আর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হাতে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমান পরীক্ষায় উত্তোলন। আর কোনো স্বীকৃতি ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ওয়ার্লিং বিষয় 2 বছর মেয়াদি ট্রেড কোর্স উত্তোলন হতে হবে। আর 8 নম্বরে সে টেকনিশিয়ান টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং TDM
বা ফ্রিকোয়েন্সিং ডিভিশন, প্লেক্সমিং। আর গ্রেড হচ্ছে 15। আর বেতন স্কেল হচ্ছে 9,700 থেকে 23,490 টাকা। আর পদ সংখ্যা হচ্ছে 1। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃতি বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তোলন বা। আর খ হচ্ছে কোনো স্বীকৃতি ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ইলেকট্রনিক্স বা কমিউনিকেশন বিষয় 2 বছরের মেয়াদি ট্রেড কোর্স উত্তোলন হতে হবে। আর হচ্ছে ক্যামেরাম্যান, গ্রেড হচ্ছে 15। আর বেতন স্কেল 9,700 থেকে 23,490 টাকা। পদ হচ্ছে 2। আর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষা উত্তোলন। খ 1 বছরের ফটোগ্রাফি কোর্স উত্তোলন। তারপর হচ্ছে 10 নম্বর হচ্ছে মেকানিক্যাল ট্রান্সপোর্ট এমটি ড্রাইভার ভারী 15, গ্রেড হচ্ছে 15। আর বেতন স্কেল 9,700 থেকে 23,490 টাকা। পদ সংখ্যা 1। আর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তোলন। আর খ হচ্ছে ড্রাইভিং লাইসেন্স ভারী থাকতে হবে। গ সংশ্লিষ্ট কাজে 3 বছরের অভিজ্ঞতা। আর মেকানিক্যাল 11 নম্বর হচ্ছে মেকানিক্যাল ট্রান্সপোর্ট এমডি ড্রাইভার হালকা, গ্রেড হচ্ছে 16। আর বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা। পদ সংখ্যা হচ্ছে 5। কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তোলন। আর খ হচ্ছে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। গ সংশ্লিষ্ট কাজে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 12 নম্বরে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড হচ্ছে 16। বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। পদ সংখ্যা 1। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট লাগবে, মানে এসএসসি পাস লাগবে। আর কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রতি মিনিটে বাংলা হচ্ছে 20 আর ইংরেজিতে 20 শব্দ। আর কম্পিউটার চালানো 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 13 নম্বর হচ্ছে ল্যাবরেটরি সহকারী টেকনিক্যাল, গ্রেড হচ্ছে 16। আর 9,000 থেকে 21,800 টাকা বেতন স্কেল হবে। আর পদ সংখ্যা হচ্ছে 3। আর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে। আর কোনো স্বীকৃতি ইনস্টিটিউট বা প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট বিষয় ট্রেড কোর্স উত্তোলন বা সংশ্লিষ্ট বিষয়ে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আর বায়ান্ডার গ্রেড হয়েছে 18। বেতন স্কেল হয়েছে 8,800 থেকে 21,310 টাকা। পদ সংখ্যা হচ্ছে 1। আর মাধ্যমিক পাস হতে হবে। আর ওই বিষয়ে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। আর প্লাম্বার হয়েছে গ্রেড হয়েছে 18। বেতন স্কেল সেম। তারপর পদ সংখ্যা হচ্ছে 1। আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস হতে হবে, মানে এসএসসি পাস। আর কোনো স্বীকৃতি ইনস্টিটিউট হতে ওই বিষয়ে দক্ষ হতে হবে। আর মেশন গ্রেড হচ্ছে 18। আর পদ সংখ্যা হচ্ছে 1। ফিটার হয়েছে গ্রেড হচ্ছে 18। আর পদ সংখ্যা 1। অপারেটর মেকানিক্যাল গ্রেড হচ্ছে 18। পদ সংখ্যা হচ্ছে 2। আর যেগুলো টেকনিক্যাল ওইগুলোর বিষয় হচ্ছে আপনার অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে হচ্ছে প্লেন পেপার কপিয়ার পিপিসি অপারেটর, গ্রেড হচ্ছে 18। পদ সংখ্যা 1। স্টোর কিপার গ্রেড হচ্ছে 18। পদ সংখ্যা 1। বুক শটার গ্রেড হচ্ছে 18। পদ সংখ্যা 2। লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পদ সংখ্যা 1। আবার গ্রেড হচ্ছে 18। মেশিনিস্ট গ্রেড 18। পদ সংখ্যা 1। আর ডিসপাস রাইডার সিভিল গ্রেড হচ্ছে 19। আর পদ সংখ্যা হচ্ছে 1। আর এসএসসি পাস লাগবে। আর অফিস সহায়ক পদ সংখ্যা হচ্ছে 20। গ্রেড হচ্ছে 20। আর পদ সংখ্যা হচ্ছে 9। তারপর হচ্ছে মিডওয়াইফ হচ্ছে 19 গ্রেড। আর
মাধ্যমিক পাস লাগবে, মানে এসএসসি পাস লাগবে। এর অনেকগুলো আবেদন আছে, এটি সম্পূর্ণ সরকারি চাকরি। আর আবেদন করতে হবে https ডট তারপর হচ্ছে career.mistacc.bd অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তারপর হচ্ছে 6 এপ্রিল 2025 থেকে সকাল 9টা থেকে 30 এপ্রিল 2025 12টায় আবেদন শেষ হবে। সবাই অনলাইনের মাধ্যমে আবেদন তাড়াতাড়ি করে ফেলবেন। আর কোনো সমস্যা হলে কমেন্ট করবেন, সমাধান দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।